আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা হুম কিরামুল বাররাহ, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা আজকে চলে আসছি আমাদের দ্বিতীয় প্রশ্ন নিয়ে। সেটি হচ্ছে, রব কাকে বলে? রব কাকে বলে? উত্তর, কোরআনে রব শব্দটি এসেছে 980 বার। সুবহানাল্লাহ বলেন। রব এমন একটি আরবি শব্দ যা অন্য ভাষায় এক শব্দে যথাযথ অনুবাদ করা সম্ভব নয়। রব এমন একটি শব্দ যেটা যথাযথ যেমন অর্থ করা, তর্জমা করা, বঙ্গানুবাদ করা এটা সম্ভব নয়। এমন একটি শব্দ, এটা আরবি ভাষায় একমাত্র সম্ভব। সাধারণত এর অর্থ করা হয় প্রতিপালক, কিন্তু এর দ্বারা প্রকৃত অর্থ প্রকাশ হয় না। রব হচ্ছেন ওই সত্তা যিনি গোটা সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, বিধানদাতা ও ইবাদত পাওয়ার একমাত্র হকদার। তবে আমাদের উস্তাজে মুহতারাম মুফতি ইসমাইল সাহেব হাফিজাহুল্লাহ তাআলা তিনি আমাদেরকে একবার ক্লাসে বলেছিলেন যে রব হচ্ছে তিনি বলেছিলেন তাফসিরে বাইজাবি রেফারেন্স দিয়ে যে রব বলা হয় ওই প্রতিপালককে যিনি বান্দাকে যেখানে যাকে যেভাবে পালা দরকার তাকে সেখানে সেভাবে প্রতিপালিত করেন, তাকে রব বলা হয়। তো সেই রবকে চেনার তৌফিক আনায়াত করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।